বাবা আপনারা অনেক ভক্তিমতী অনেক ভক্তি নিয়ে এখানে আসছেন, আমি দেওয়ার মতো কিছু নেই। একটা কথা শুনুন, অনাথের নাথ কৃষ্ণ, অগতির গতি কৃষ্ণ। কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, যুদ্ধের 3 দিন আগে কুরুক্ষেত্রের মাঠে ঘোষণা করে দেওয়া হয়েছে। খুব ধ্যান দিয়ে শুনবেন। কি ঘোষণা করলেন? এখানে যারা বসবাসকারী পশু পাখি কীট পতঙ্গ দেহ দানব মনুষ্য মানব যেই থাক না কেন, এই মাঠ থেকে তোমরা প্রস্থান করো, কেননা এখানে ভয়ঙ্কর যুদ্ধ হবে, দিব্য দিব্য অস্ত্র নিক্ষেপ করা হবে, আর এই প্রভাবে সবাই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু সেখানে একটা বট বৃক্ষ ছিল। এই বট বৃক্ষে স্বামী স্ত্রী 2টা পাখি বাস করত এবং এদের 3টা সন্তান ছিল। তখন ওই যে স্বামী পাখিটা স্ত্রী পাখিকে বলতেছে, দেখো এখানে ঘোষণা করেছি, চলো আমরা এখান থেকে চলে যাই, কিছুদিন পর ভয়ঙ্কর যুদ্ধ হবে আর এই যুদ্ধে সবাই নিহত হবে। তখন স্ত্রী পাখিটা বলতেছে, বাবা স্বামীকে বলতেছে, স্বামী যদিও এখানে ভয়ঙ্কর যুদ্ধ হবে, কিন্তু একটা সৌভাগ্য আছে, এখানে যাকে তপস্যা করে ধ্যান করে এবং সমস্ত দেব দেবতা যার চরণ দর্শন করতে পারে না, সেই সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথে সারথি হয়ে থাকবে। স্বামী আমি প্রভুকে দর্শন করব, আমি এখান থেকে যাব না। কি বলছে জানেন? স্বামী বললেন, তুমি এতটা মূর্খ? আরে মূর্খ নারী, এখানে তো প্রচুর যুদ্ধ হবে, সবার মৃত্যু হবে। বলছে, স্বামী যদি আমি মরেও যাই তবু আমি এখানে কৃষ্ণ দর্শন ছাড়া আমি অন্য কোথাও যাব না। বাবা এই সংসারে প্রত্যেকটা মানুষ এক সময় ভাবে, একটা সময় সবাই ভাবে সত্যি আমি অসহায়, কিচ্ছু করার থাকে না, কিন্তু সেই দিন আর ভগবানকে ডাকার মতো যৌবন শক্তি মেধা স্মৃতি কোনো কিছু আর আপনার থাকে না। কি করলেন? ওই স্বামী পাখি দেখুন, স্বামী পাখি স্ত্রী পুত্র সন্তানদেরকে রেখে চলে গেছে। যখন গেলেন সেই স্ত্রী পাখিটা নয়ন জলে ভেসে বলেন, প্রভু তুমি তো সর্বাত্মা, তুমি তো জগৎ স্বামী, আমার দেহের স্বামী চলে গেছে, কিন্তু হে নাথ আমি তোমার চরণে শরণ নিলাম। আমি এই জগতে তোমার কথা শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে, যার কেউ নেই তুমি তার আছো প্রভু। যে তোমার চরণে আশ্রয় নেই, যে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বেশি সর্বদা কৃষ্ণ চরণ প্রার্থনা করে আহঙ্কার করি, কৃষ্ণ কখনো তাকে পরিত্যাগ করেন না। কৃষ্ণ তাকে সর্বদা সুরক্ষা দান করেন, তার সমস্ত বাসনা গোবিন্দ পূর্ণ করেন। এই কথা বলে যখন নয়ন জলে ভাসতেছি, এই মুহূর্তে অর্জুনকে বললেন, প্রাণ কৃষ্ণ অর্জুন চলো কুরুক্ষেত্রে মাঠে যাই। বলছে, হে কেশব এই অসময়ে মাঠে যাব? বলছে, অসময় নয়, চলো। বটবৃক্ষের নিচে আসছে কৃষ্ণ রথ নিয়ে। যখন আসছি ওই চড়ুই পাখিটা স্ত্রী পাখিটা বাবা সন্তানদেরকে ধরে সে কি করলেন, রথের চাকার তলে গিয়ে বলতেছে, গোবিন্দ যদি তোমার কৃপা না পাই, যদি তোমার চরণ না পাই, আমি আমার সন্তানদের নিয়ে এই রথের চাকায় আমি প্রাণ বিসর্জন দেব। শুনেছি তোমায় দর্শন করি দেহত্যাগ করলো নাকি গোলক বৃন্দাবন লাভ করা চাই প্রভু।
আমি আমার এই প্রাণ রাখতে চাই না। অর্জুন বললেন, হে গোবিন্দ, এই রথের চাকার সামনে পাখিগুলি এরকম করছে কেন? ভগবান তো সর্বশক্তিমান,